সুপ্রিয় দর্শক, ১৯৪৭ সাল ব্রিটিশরা বিদায় নেওয়ার পর মানচিত্রের বুকে জন্ম নিল এক রাষ্ট্র, পাকিস্তান। একটি দেশের দুটি অংশ, যার মাঝখানে প্রায় ১০০০ মাইলের এক বিশাল শত্রুভাবাপন্ন ভূখণ্ড। শুরু থেকেই পাকিস্তানের সামরিক কর্তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই বিচ্ছিন্ন পূর্ব অংশকে, অর্থাৎ পূর্ব পাকিস্তানকে কিভাবে রক্ষা করা যায়। কিন্তু পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে ক্ষমতাধর সামরিক শাসক ফিল্ড মার্শাল আইয়ুব খান পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষা নিয়ে সম্পূর্ণ ভিন্ন এবং বেশ বিপজ্জনক একটি ধারণা পোষণ করতেন। তিনি মনে করতেন পূর্ব পাকিস্তান হল ইনডিফেন্সেবল বা অরক্ষণীয়। সামরিক দিক থেকে এই ভূখণ্ডকে রক্ষা করা আক্ষরিক অর্থেই অসম্ভব। তার এই ধারণার ওপর ভিত্তি করেই তৈরি হয়েছিল পাকিস্তানের সেই বিখ্যাত বা কুখ্যাত সামরিক ডক্ট্রিন, ডিফেন্স অফ ইস্ট পাকিস্তান লাইজ ইন ওয়েস্ট। ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পরপরই ১৯৪৮ সালের জানুয়ারি মাসে আইয়ুব খানকে জিওসি বা ১৪তম পদাতিক ডিভিশনের অধিনায়ক করে পূর্ব পাকিস্তানে পাঠানো হয়। তিনি এই পদে ১৯৫০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পূর্ব পাকিস্তানে এসে তিনি একটি ভঙ্গুর এবং অগোছালো সামরিক কাঠামোর মুখোমুখি হন। সদ্য স্বাধীন হওয়া দেশে তখন সেনাবাহিনীর কিছুই ঠিকমতো গোছানো ছিল না। এই দেশে মিলিটারি ফরমেশন গড়ার কাজ শুরু করেন। একজন নিখুঁত সামরিক চিন্তাবিদ হিসেবে তিনি বুঝতে পেরেছিলেন নিচু বা বন্যাপ্রবণ এলাকায় সেনানিবাস স্থাপন করা বোকামি। তাই তিনি খুঁজছিলেন এমন জায়গা যা সমতল থেকে কিছুটা উঁচুতে। এই উঁচু জমি খোঁজার অংশ হিসেবেই তার নজর কাড়ে ঢাকার কুর্মিটোলা এবং রাজেন্দ্রপুর এলাকা। লালমাটির এই উঁচু ভূমিগুলো সামরিক ক্যাম্পের জন্য ছিল আদর্শ। শুধু ঢাকাতেই নয়, উত্তরবঙ্গের বরেন্দ্র অঞ্চলের উঁচু এবং শুষ্ক ভূমিতেও তিনি সেনানিবাস করার উদ্যোগ নেন। প্রাথমিক সামরিক কাঠামো দাঁড় করালেও পূর্ব পাকিস্তানের ভূপ্রকৃতি আইয়ুব খানকে পদে পদে হতাশ করছিল। বর্ষাকালে ডুবে যাওয়া মাঠ, শত শত নদী আর নরম মাটি দেখে তার মনে দৃঢ় বিশ্বাস জন্মায় যে এই মাটিতে আধুনিক যুদ্ধ বা আর্মার্ড ডিভিশন চালানো কোনোভাবেই সম্ভব নয়। আইয়ুব খান সিদ্ধান্তে আসেন পূর্ব পাকিস্তানকে সামরিকভাবে রক্ষা করা সম্ভব নয়, এটি ইনডিফেন্সেবল। তার যুক্তি ছিল তিনটি। সংক্ষেপে বললে, এই তিনটি যুক্তির ওপর ভিত্তি করেই তৈরি হয় সামরিক নীতি ডিফেন্স অফ ইস্ট পাকিস্তান লাইজ ইন ওয়েস্ট, অর্থাৎ পূর্ব পাকিস্তানকে সরাসরি রক্ষা করার বদলে পশ্চিম পাকিস্তানের শক্তি বাড়িয়ে শত্রুকে সেখানে ব্যস্ত রাখাই ছিল মূল কৌশল।